Hey students, how are you? আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি 12 অনুশীলনী শুরু হবে। তো এই ভিডিওটিতে গোলক সংক্রান্ত আলোচনা করা হয়েছে। গোলকের বিভিন্ন অঙ্ক, জটিল অঙ্কগুলো আলোচনা করা হচ্ছে। তো আজকে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে আগে তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভালো লাগলে একটা কমেন্টস করে জানাও আর লাইক দাও, তোমাদের মতামত কমেন্টস করে জানাও। এসো এবার আলোচনা করা যাক। নাম্বার 8, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে হিসেব করে লিখি। তাহলে এখানে দেওয়া আছে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। গোলকটির গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধের কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে। তার প্রথমে এই সীসার গোলকের আয়তন বার করতে হবে, সেই গোলকটা গলিয়া নতুন গোলক তৈরি করা হবে। তাহলে এর আয়তন এবং 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের যে গোলকটা উৎপন্ন গোলক তার আয়তন বার করতে হবে। তাহলে টোটাল আয়তন সীসার গোলকের আয়তন দিয়েই তো এই গোলকগুলো তৈরি করেছে, তাহলে এই আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব যে কতগুলো নিরেট গোলক তৈরি করা যায়। তো এসো আনসার করা যাক। কতগুলি, যেখানে কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে এটা আমরা ধরে নিতে পারি। ধরি এক্সটি নিরেট গোলক তৈরি করা যাবে। তো প্রথমে আমরা এই সীসার গোলকের ব্যাস দেওয়া আছে। ধরো সীসার গোলকের ব্যাস টোটালটা দেওয়া আছে। তো ব্যাসার্ধ করে নেব 14/2 7 সেন্টিমিটার। তাহলে সীসার গোলকের আয়তন বার করব। অতএব সীসার গোলকটির আয়তন বা ঘনফল হবে 4/3 পাই আর কিউব ঘন সেমি। তাহলে এখানে 4/3 পাই আর ঘন সেমি, তার হলো 4/3 পাই ইন্টু আর কিউব হচ্ছে 7 কিউব ঘন সেমি। এবারে যে গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্য ব্যাসার্ধ, তার উৎপন্ন গোলকের, যেটা গলিয়ে তৈরি করা হচ্ছে উৎপন্ন গোলকের ব্যাসার্ধ 3.5 সেমি। অতএব উৎপন্ন গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব 3.5 কিউব। আর যেহেতু একটি গোলকের আয়তন এই, তাহলে অতএব এক্সটি উৎপন্ন গোলকের এক্সটি উৎপন্ন গোলকের আয়তন হবে এক্স দিয়ে গুণ হবে 4/3 পাই ইন্টু 3.5 কিউব ইন্টু এক্স। শর্ত অনুসারে এই আয়তনের সঙ্গে এই আয়তন সমান হবে শর্ত অনুসারে, কারণ যেহেতু গোলকটা গলিয়ে নতুন গোলক তৈরি করেছে, তাহলে উৎপন্ন গোলক বা নতুন গোলক। তো এখানে আমরা এক্সটি ধরে নিয়েছি, একটি গোলক তৈরি করা যাবে, তাহলে একটা গোলকের আয়তন হবে এই, তাহলে এক্সটি গোলকের আয়তন এই হবে এত ঘন সেমি। এবার শর্ত অনুসারে 4/3 পাই ইন্টু 3.5 কিউব ইন্টু এক্স ইকুয়াল টু হবে 4/3 পাই 7 কিউব। তো এখানে 4/3 পাই 4/3 আর কেটে গেল, তাহলে হবে 3.5 কিউব ইন্টু এক্স সমান 7 কিউব। তাহলে এটা 7 7 49, 7 343 হবে 343, আর এটা হবে 35 গুণ হবে। তাহলে 35কে 35 দিয়ে গুণ, 525 5 2, 5 3 15 দিয়ে 17, আর 3 5 15 হাতে 1, 3 3 10। তাহলে 5 7 দিয়ে হাতে 1, 1125 গুণ 1125 গুণ আবার 35 দিয়ে গুণ হবে। তাহলে 5 5 25 হাতে 2, 5 0 5 2 10 0 হাতে 1,
525 মাঝে 2, 5 9 10 আর 2 12 2 হাতে 1, 5 11 55 একে 56, 3 দিয়ে 3 পজিশন 75 আর 3 11 33, তাহলে 5 7 6 7 13 3 হাতে 1, 5 3 8 9 3, তাহলে হবে 9 3 9 3 7 5 আর 3টে পদ দশমিক হবে, এখানে দশমিক হবে, ইন্টু এক্স সমান আছে 343। অতএব এক্স সমান হবে 343/39.375। এখানে দশমিকের জন্য 3টে শূন্য করে দিলাম, তাহলে দশমিক উঠে গেল, তার মানে 3 4 3 3টে শূন্য, নিচে হবে 39.75 ভাগ করতে হবে। একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে 34 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,43,000, আর নিচে আছে মানে 42.875। তো এখানে 3টের পর দশমিক আছে, এখানে দশমিকের জন্য 3টে শূন্য নিয়েছি, তাহলে 8 দিয়ে করলে 65,40,4 মানে 8টা হবে, 8 হবে। তো মানে 3,43,000কে 42,875 দিয়ে ভাগ করলে 8 হবে, তার মানে হচ্ছে 8 দিয়ে গুণ করলে মিলে যায় 65,40,4, 27,45 60 শূন্য হাতে 6, 8 8 64 70 শূন্য হাতে 7, আর 8 2 16 সাথে 23 3 হাতে 2, আর 4 8 32 আর 2 33 34, মানে 3,43,000কে 8টি হবে। তাহলে বলেছে যে কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে, অতএব মানে নির্ণীয় গোলক তৈরি করা যাবে, গোলক তৈরি করা যাবে 8টি। আনসার। নাম্বার 9, 3 সেমি 3 সেমি 4 সেমি 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি। তো আগে 3টে ছোট ছোট গোলক আছে, এই ছোট ছোট গোলক গলিয়ে একটা বড় গোলক তৈরি করবে। তো 3টি গোলকের আয়তন আর বড় গোলকের আয়তন সমান হবে, এর থেকে এই 3টে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। তো সেই বড় গোলকটার এখানে দেওয়া আছে, বড় গোলক তৈরি করলে আমরা জানি না তার ব্যাসার্ধ বার করতে হবে, তাহলে এই বড় গোলকের ব্যাসার্ধ আমরা 8 ধরে নিচ্ছি। তো এখানে ছোট গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, মানে 3 সেমি 4 সেমি 5 সেমি, তাহলে এটা 3 সেমি, এটা 4 সেমি, এটা 5 সেমি। এই 3টে গোলকের আয়তন এই বড় গোলকের আয়তন সমান হবে। তাহলে আমরা শুধু ধরে নেব যে বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে, ধরি বড় গোলকের ব্যাসার্ধ হলো ক্যাপিটাল আর ধরে নিচ্ছি, আর সেন্টিমিটার। তো অতএব বড় গোলকের আয়তন হবে 4/3 পাই বড় আর কিউব, মানে ক্যাপিটাল আর কিউব ঘন সেমি, সেন্টিমিটারে কিউব ঘন সেমি। এবার এই 3টে গোলক যেহেতু গলিয়েটা করা হয়েছে, তাই 3টি গোলকের আয়তন, 3টি গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব, মানে এর মানে 3-এর কিউব প্লাস 4-এর কিউব প্লাস 5-এর কিউব, তাহলে এত ঘন সেমি। তাহলে এখানে হবে 4/3 পাই, আর এই 3-এর কিউব মানে 3 3 27, যোগ 4 4 16 4 16 64, আর যোগ 5 5 25 5 125 ঘন সেমি। তো 4/3 পাই, আর এটা 5 আর 4 9, আর সাথে 16 6 হাতে 1, 3 আর 6 9, 9 2 11 হাতে 1, 1 আর 1 2 216 ঘন সেমি। এবার যেহেতু এইটা গলিয়ে তো এটা করেছে, তার মানে এই বড় গোলকের আয়তন যাবে এই 3টি গোলকের আয়তন সমান হবে, সমান হবে। অর্থাৎ শর্ত অনুসারে হবে 4/3 পাই বড় আর কিউ ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 216। দুই দিকে 4/3 পাই কেটে গেল, তাহলে আর কিউ ইকুয়াল টু হলো 216 বর্গ, মানে 6 6 36 6 36 216। অতএব এই আর কিউ কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু 6।
অতএব বড় গোলকটির ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। অতএব বড় গোলকটির ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার বা সেমি। আনসার। তাহলে এই তিনটে গোলক গলিয়ে বড় গোলক তৈরি করেছে। বড় গোলকের আয়তন আমি বার করেছি, আর তিনটি ছোট গোলকের আয়তন বার করেছি, মানে 4/3 পাই আর কিউ মানে এখানে ব্যাসার্ধ 3 আসে, এটা 4 আসে, এটা 5 আসে, প্রত্যেকটার কিউব হবে। তাহলে 3 3 3 27, 4 4 16, 4 16 64, 5 5 25, 5 5 125, 27 64 125 যোগ করলে 216 হয়। এবার শর্ত অনুসারে করেছি বড় গোলক, মানে এই তিনটে যেহেতু গোলক গলিয়ে বড় গোলক তৈরি করেছে, তাহলে এর আয়তন আর এই তিনটি গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে বড় গোলকের আয়তন সমান ছোট গোলক তিনটির আয়তন। দুই দিকে 4/3 পাই 4/3 পাই কেটে দিয়েছি। তাহলে এখানে আর কিউব থাকে, এখানে 216, তাহলে 216 মানে 6 কিউব লেখা যায়। আর এটা আর এর হোল কিউব, এটা 6 হোল কিউব। দুই দিকে কিউব কেটে দিয়েছি, তাহলে আর ইকুয়াল টু 6। অতএব আর ইকুয়াল টু 6, তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। ঠিক আছে। নাম্বার 10, একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে কত খরচ পড়বে? এখানে রয়েছে ডেসিমিটার আর এখানে রয়েছে মিটার। তো আমরা এই ডেসিমিটারকে মিটারে নিয়ে যাব। 42 ডেসিমিটার। তাহলে আমাদের গম্বুজ যেহেতু, তাহলে অর্ধবৃত্ত হবে, যেহেতু এরকমই হবে গম্বুজ, তাহলে এটা গম্বুজ হবে। তো এরকম দেখতে হবে গম্বুজটা। তো গম্বুজের ব্যাসের দৈর্ঘ্য, মানে টোটাল এখান থেকে ব্যাস দেওয়া আছে 42, তাহলে অর্ধেক করলে 42 2 ডেসিমিটার, তাহলে ডেসিমিটার মানে 21 ডেসিমিটার। ডেসিমিটার থেকে মিটারে গেলে 10 দিয়ে ভাগ, তাহলে 2.1 মিটার। তাহলে অর্ধগোলক যদি গম্বুজের, অর্থাৎ গম্বুজের ব্যাসার্ধ 42 2 ডেসিমিটার, তাহলে 21 দুগুণে 42, 21 ডেসিমিটার। তাহলে 21 ডেসিমি মানে হলো 2.1 মিটার। গম্বুজের ব্যাসার্ধ। তাহলে গম্বুজের উপরিতল যেহেতু রং করেছে, তাহলে গম্বুজের আমাদের বার করতে হবে। গম্বুজের মানে অর্ধগোলাকৃতি গম্বুজের পার্শ্বতলের বা বক্রতলের বা সমগ্রতলের। তাহলে গোলকাকৃতি গম্বুজের উপরিতলের বা সমগ্রতলের ক্ষেত্রফল বার করার নিয়ম হলো, যেহেতু অর্ধবৃত্ত যেহেতু, তাহলে এই বৃত্তাকার তলের ক্ষেত্রফল হবে, প্রথমে বৃত্তাকার তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার প্লাস এইটা 4 পাই আর স্কোয়ারের অর্ধেক, তাহলে 2 পাই আর স্কোয়ার। তাহলে পাই স্কোয়ার আর 2 পাই আর স্কোয়ার মানে 3 পাই আর স্কোয়ার বর্গ মিটার। যেহেতু সব মিটারে নিয়ে গেছি, তাহলে বর্গ মিটার হবে। তো এখানে লেখা আছে যে, তাহলে এখানে পাই মানে 22/7, আর আর স্কোয়ার মানে এখানে 2.1 × 2.1, এটা হবে বর্গ মিটার। তো বলেছে যে প্রতি বর্গ মিটারে 35 টাকা খরচ। তাহলে এই এত বর্গ মিটারে কত খরচ হবে? তাহলে এখানে একটু কাটাকুটি, 3 7 0.3, তাহলে 3 22 66 গুণ 3 21 63, দুটোর পর দশমিক বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটারে খরচ হচ্ছে 35 টাকা। 1 বর্গ মিটার রং করতে খরচ হচ্ছে আমার 35 টাকা। তাহলে 66 গুণ 0.63 মিটার, 0.63 মিটার রং করতে খরচ হবে 35 গুণ 66 গুণ 0.63। তো এখানে আমরা যদি দশমিক তুলে দিই, তাহলে 100 হবে এখানে। তাহলে 35 মানে 5 7 35, 7 5 20, সব 20। এবারে আমাদের 2 যাবে, 10 দুগুণে 20, আর এখানে 2 দিয়ে কাটলে 33 দুগুণে 66, আর দশমিক যেহেতু তুলে দিয়েছি তার জন্য 100 নিয়েছি। তো এখানে হবে 63, 33 আর 7 গুণ হবে। তো আগে 3 7 21 রাখাতে 2, 3 21 2 23, 231 গুণ 63, নিচে 10 আছে,
তো 231কে 63 দিয়ে গুণ করতে হবে। 3 একে 3, 3 3কে 9, আর 3 দুগুণে 6। 3 একে 3, 3 3কে 9, 3 দুগুণে 6, আর 3 6কে 6, 3 6 18তে 1, আর 6 দুগুণে 12 একে 13। তাহলে 3 আর 9 6 15 হাতে 1, 8 6 14 একে 15 5 হাতে 1, 4 1। সরি, এখানে একটু অর্ধগোলকের গম্বুজের উপরিতলের সমগ্রতলের ক্ষেত্রফল এই যেহেতু এই তলটা নেই এখানে গম্বুজ যেহেতু, তাহলে এই তলটা বাদ যাবে, শুধু এই তলটাই হবে। তাহলে এখানে এই পাই আর স্কোয়ার বাদ যাবে, তাহলে 2 পাই আর স্কোয়ার হবে শুধু অনলি। তাহলে এখানে 2 দিয়ে গুণ হবে, তাহলে 22 দুগুণে এখানে হবে 22 দুগুণে 44, 44 গুণ 3 একুশ 63। এই এবারে মানে 63কে 44 দিয়ে গুণ, 3 4 12 2 হাতে 1, 3 4 24 একে 25, আর 3 4 12 2 হাতে 1, 4 24 একে 25। তাহলে 2 7 7 2। তাহলে 1 বর্গমিটার রং করতে খরচ হচ্ছে 35 টাকা। তাহলে 44, এখানে যেহেতু একটা মানে এটাতে রং করবে না, জাস্ট উপর একটা রং করবে, তার মানে 4 পাই আর স্কোয়ার অর্ধেক মানে রং করবে। তাহলে 2 পাই আর স্কোয়ার, এখানে 2 ইন্টু পাই মানে 22, আর আর মানে হলো 2.5, 2.1 ইন্টু 2.1 বর্গমিটার। তাহলে এখানে 3 7কে 21, 0.3। এবারে 22 দুগুণে 44, আর 3 21 63। তাহলে 44 গুণ 0.63 বর্গমিটার। 1 বর্গমিটারের খরচ হচ্ছে 35 টাকা, অর্থাৎ 44 গুণ 0.63 বর্গমিটারের খরচ হবে 35 গুণ 44 গুণ 0.36। এই 0.36 তুলে দিয়ে 100 নিচে করলাম। এবার 5 দিয়ে কেটেছি, 5 সাথে 35, 5 20 20। এবারে 2 দিয়ে কাটলে 22 দুগুণে 44 22, আর 2 দিয়ে কাটলে 10। এবার গুণ করতে হবে, গুণ করলে হবে আমাদের 7 22 154, আর তার সঙ্গে 63 দিয়ে গুণ করতে হবে। গুণ করে 3 4 12 দিয়ে হাতে 1, 4 3 15 35 46, আর আছে 4 5 20, 4 4 24, 4 হাতে 2, 4 6 90, আর 2 92। তাহলে 2 6 4 হাতে 1, 4 দিয়ে 6 1 7 9। এবারে যেহেতু দশমিক রয়েছে দুটোর পর, তাহলে এখানে রয়েছে মানে যেহেতু দশমিক নিচে 10 আছে, তাহলে 10 দিয়ে ভাগ মানে দশমিক এখানে হবে। তাহলে গুণ করলে হবে আমাদের 9702 ভাগ 10। তাহলে হবে 97,970.20 টাকা। তাহলে গম্বুজটি ভূমিতলের ব্যাসার্ধ দেওয়া ছিল, গম্বুজ উপরিতল রং করতে কত খরচ হবে চেয়েছিল। তাহলে গম্বুজটি উপরিতল খরচ হচ্ছে 970 টাকা 20 পয়সা খরচ হবে। আনসার। নাম্বার 11, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত কত? তাহলে প্রথম গোলকটা ফাঁপা গোলক, তাহলে এর ব্যাস রয়েছে 21, পুরোটা রয়েছে 21। তো ব্যাসার্ধ হবে তাহলে 21 2 মানে 10.5। আর আরেকটা গোলক, তার ব্যাস রয়েছে 17 টোটালটা এখান থেকে 17.5, তার অর্ধেক করলে 8.8 16 17 15 7 দুগুণে 14, 1 থেকে 15 মানে 5 8.75 সেন্টিমিটার। তো এই গোলকের আয়তন হবে মানে প্রথম গোলকের আয়তন ইজ টু দ্বিতীয় গোলকের আয়তনের অনুপাত চেয়েছে। আয়তন সমান হবে, প্রথম গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব মানে এর কিউব হবে ইজ টু দ্বিতীয় গোলকে হচ্ছে 4/3 পাই, আর একটা হচ্ছে 8.75 কিউব। যেহেতু 4/3 পাই থাকবে না, তো এখানে কেটে যাবে। তাহলে 10.5 এর কিউব ইজ টু 8.75 এর কিউব কেটে গেল। তাহলে 10.5 ইজ টু
8.75। এবারে এটা দশমিকের পর 1 ঘর দিলে তাহলে হবে 1050:875। প্রথমে আমরা কাটবো 2 দিয়ে কাটলে হবে, অথবা 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 110, 210 সরি, 5 একে 5 আর 3 35, 5 7 37, 5 7 35 আর 2 থেকে 25, 5 5 25। আবার যাবে 5 দিয়ে, 4 5 20, 5 দুগুণে 10 42। আর এটা 5 দিয়ে কাটলে 5 3 15 16 17 25 5 35। আবার আমরা যদি 42 মানে 6 7 7 দিয়ে কাটি, 6 7 42 আর 5 7 35। তো 6:5 হবে, অথবা আমরা লিখতে পারি এদিকে 2 বড় করলে 36:25। আচ্ছা 2 দিকে বড় করে দিয়েছি, তার মানে 6² 36 আর 5 25 একই হবে। তো 6:5 হবে, অথবা মানে তাহলে বলেছে গোলকগুলি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাতলা গ্যাস তার অনুপাত, অতএব অনুপাত হবে 36:25 আনসার। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে 12 থেকে শুরু হবে। আজ এই পর্যন্ত শেষ করা হলো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এতক্ষণে তোমরা সবাই অঙ্কগুলো করতে থাকো, আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টস করে জানাও। আশা করি তোমরা সবাই গোলকের অঙ্কগুলো করতে পারবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।